আমরা যারা ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনী পড়েছি তারা প্রত্যেকেই চিনু শাঁখারির নাম জানি। তিনিই প্রথম বলেছিলেন বালক গদাধরের মধ্যে ঈশ্বর বিরাজ করছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে পুথিকার জানিয়েছিলেন, চিনু নামে একজন শাঁখারির জাতি, দরিদ্র তাহাতে বৃদ্ধ, গ্রামেতে বসতি, ব্যবসায় অল্প আয়, কষ্টে গুজরান, কিন্তু তার গদাধরে ছিল বড় টান। গদাধর তার ঘরে যান নীতি সবে সুবিদিত, দোহে বড়ই পীড়িতি। আমরা একদিনের কথা স্মরণ করব। চিনু শাঁখারি একদিন দুপুরে নিজের দোকানে বসে একছড়া মালা গাঁথছেন। এমন সময় বালক গদাধর এসে উপস্থিত হলেন। চিনু সাদরে তাকে বসালেন। তাড়াতাড়ি মালা গেঁথে সেই মালা ও কিছু মিষ্টি এক হাতে নিলেন, আর একটা হাতে গদাধরের হাত ধরে মাঠের দিকে চলতে লাগলেন। কিছু দূরে গিয়ে এক নির্জন স্থানে একটা গাছের তলায় গদাইকে দাঁড় করিয়ে প্রেম ভরে তাকে সেই মালা পরিয়ে দিলেন। মিষ্টিগুলি একে একে খাওয়াতে লাগলেন। অশ্রুসিক্ত কণ্ঠে বলতে লাগলেন, গদাই, আমি বুড়ো হয়েছি, বেশি দিন বাঁচব না। তুমি এবারে যে কত লীলা খেলা করবে তা দেখতে পাবো না। সেই যাই হোক গদাই, আমার তাতে ক্ষোভ নেই। আমায় কৃপা করো, আমার জন্ম সার্থক হোক। কামারপুকুরে ভ্রমণের সময় শ্রীরামকৃষ্ণের কিছু সন্ন্যাসী শিষ্য সেখানকার বয়স্ক ব্যক্তিদের কাছে শুনেছিলেন যে চিনু শাঁখারি প্রথম শ্রীরামকৃষ্ণকে অবতার বলে চিনতে পেরেছিলেন। চিনু শাঁখারি খুবই উচ্চদরের বৈষ্ণব সাধক ছিলেন। তার আসল নাম ছিল শ্রীনিবাস। সবাই চিনু শাঁখারি বলতো। তার একটি শাখার দোকান ছিল। তিনি খুবই গরিব ছিলেন। সৌম্য দর্শন পরম বৈষ্ণব চিনুর মধ্যে বহু বিভূতি ও সিদ্ধাইয়ের প্রকাশ লক্ষিত হতো। ঠাকুরকে দেখলেই তিনি তাকে বুকে জড়িয়ে ধরতেন এবং গৌর জ্ঞানে আদর করতেন। ঠাকুর তাকে দাদা বলতেন। ঠাকুর বলতেন যে চিনু শাঁখারির ছিল বলরামের ভাব। যখন দক্ষিণেশ্বর থেকে ঠাকুর কামারপুকুরে আসতেন তখনও পূর্ব সম্পর্ক অক্ষুণ্ণ রেখেছিলেন। কামারপুকুরে থাকার সময় তিনি মাঝে মাঝেই চিনু শাঁখারির ঘরে যেতেন এবং ভগবত চর্চা করতেন। এই ভগবত চর্চা করতে করতে কখনো কখনো সারা রাত্রি কেটে যেত। একবার চিনু শাঁখারির ঘরে কিছু সাধু এসেছিলেন অতিথি হয়ে। তারা আম দিয়ে মোরলা মাছের টক খেতে চান, কিন্তু তখন আমের সময় নয়। চিনু শাঁখারি তখন একটা আম গাছের তলায় গিয়ে কাঁদতে থাকেন এবং ঠাকুরকে প্রভুকে স্মরণ করে বলতে লাগলেন যে তিনি যেন অতিথিদের তুষ্ট করতে পারেন। হঠাৎ তিনি দেখতে পেলেন আম গাছের তলায় দুটি ছোট ছোট আম পড়ে আছে। তার দ্বারা তিনি অতিথিদের তুষ্ট করতে পেরেছিলেন। ঠাকুর কিন্তু সিদ্ধাইয়ের ব্যবহার করা পছন্দ করতেন না। তিনি দেশে গিয়ে চিনু শাঁখারিকে সিদ্ধাইয়ের থেকে বিরত থাকার উপদেশ দিতেন। শ্রীনিবাসের বয়স যখন 24 কি 25 তখন তার স্ত্রী বিয়োগ হয়। এক কন্যা ছিল তার। বিয়ের অল্পদিন পর মেয়ে বিলাসিনী স্বামীকে হারান এবং পিতার কাছেই এসে বাস করতে থাকেন। চিনু সেই সময় সদ্গুরুর সন্ধান করতে থাকেন। তখন হরিসভার নিকটে নদেপাড়া গ্রামে এক বৈষ্ণবের আখড়ায় একজন মহন্ত এসেছিলেন। চিনু শাঁখারি তার থেকেই দীক্ষা নিলেন। শ্রীনিবাস নিজের বাড়িতে রাধাকৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি রেখেছিলেন। তিনি পুজো আর্চা ভগবত চর্চা করেই দিনের বেশিরভাগ সময় কাটাতেন। তিনি সঞ্চয় করতেন না। তিনি মনে করতেন সাধুদের অর্থ সঞ্চয় করতে নেই, অর্থই অনর্থের মূল। কোনো সময় হাতে বেশি টাকা এলে তিনি তা দিয়ে সাধুদের সেবা করতেন, আখড়ায় হরিনাম করাতেন। তার অনেক শিষ্যও ছিল। তিনি অনেক বিপথগামী মানুষকে সৎপথে ফিরিয়ে এনেছিলেন। তিনি ঠাকুরের থেকে প্রায় 21 বছরের বড় ছিলেন। ঠাকুরের তিরোধানের কিছু বছর পর তিনি শরীর ত্যাগ করেন। তখন তার বয়স ছিল 75 বছর। তাকে বৈষ্ণবীয় রীতি অনুযায়ী সমাধি দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, চিনু শাঁখারির গল্প তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে পাশে থেকো। আর যদি তোমরা নতুন কিছু শুনতে চাও তাহলেও কমেন্ট করে জানিও। জয়তু শ্রীরামকৃষ্ণ।